নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শুভ সকাল। কালকে বৃষ্টির পর আজ খুব সুন্দর রোদ বেরিয়েছে। আমি এই যে আচার করব বলে আম কেটে সব রোদে দিচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এখানে তো কাল দুপুরে ভীষণ বৃষ্টি হয়েছে। ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছি, ও জাস্ট স্কুলের গাড়ি থেকে নেবে 5 মিনিট হয়নি, এত বৃষ্টি। দুজনে তো কাল ভিজে একদম রেনি ডেতে বাড়ি এসেছি। তোমরা ভাবতে পারবে না কালকে কি আনন্দ হয়েছে। আর এদিকে মনে হলো যে ছেলের জুতো ছাদে রোদে দিয়ে গেছি, স্কুলের শু, সে তো ঢুকাতে মনে নেই, সেও ভিজে গেছে সকালে। তাই দেখো সব দুটো জুতো রোদে দিয়েছি ওর। কালকে ওই সাদা জুতোটা ধুয়ে নোংরা হয়ে গেছিলো বলে ধুয়ে ছাদে দিয়ে চলে গেছি। এত বৃষ্টি হয়ে বলে তো বুঝতে পারিনি, তো ঢুকাতেও আমার খেয়াল নেই। ওর দুইটা জুতো কালকে, ওটা সাদাটাও ভিজে গেছে, কালোটাও ভিজে গেছে। আজ তাই রোদে দিলাম। ছাদে দেখো ভীষণ রোদ। কালকে আম কেটে রোদে দিয়েছি, এখনও বাকি আছে এগুলো। আর তোমাদেরকে কাল বলেছিলাম যে আমার গাছগুলোকে আমি সব রেডি করে দেব। দেখো গাছগুলোকে সব নতুন টবে দিয়েছি, দেখেছ? একটা ফুল হয়েছে দেখো কত সুন্দর, একদম লাল টুকটুকে রং, এত ভালো লাগে। এ গাছেও, এটা আমার গন্ধরাজ গাছ, এ গাছেও দেখো কত কুড়ি এসে গেছে। এই একটা গাছ, এটা এমনি পাতাবাহার গাছ, এটা আমার খুব ভালো লাগে। এই যে পাতার রং সবুজ লাল, আমার খুব ভালো লাগে, তাই জন্য এটা নিয়েছি। আর এটা একটা গাছ, এটার নাম আমি ঠিক জানি না, তো এটা শীতকালেরই গাছ। এখনও দেখছি বেশ ভালোই ফুল হচ্ছে, অনেক কুড়ি এসেছে, হবে আস্তে আস্তে করে। আর এটা হচ্ছে পুদিনা পাতা, এটা আমি ওই ডিটক্স ওয়াটার খাই ওজন কমানোর জন্য, তো সেই জন্য এটা আমি টবে লাগিয়ে রেখেছি। এই যে আমগুলো দেখছেন, এগুলো সব আমার বাড়িতে গাছের আম। কালকে দুপুরে যা বৃষ্টি হয়েছে, ঝড়ে এত ঝড় বৃষ্টি হয়েছে যে অনেক আম পড়ে গেছে। তাই জন্য ভাবলাম কি করব, আমগুলো, এত আম তো আর চাটনি করে খাওয়া সম্ভব নয়। তাই ভাবলাম কিছু আম ডোলা করে নেব সব সময় টক খাওয়ার জন্য, আর আচার করব, মুড়িয়ে মশলা মুড়ি মাখিয়ে আচার খাওয়ার জন্য, একটু তেল আচার। কালকে বৃষ্টির পর আজ দেখো কেমন রোদ উঠে গেছে, দেখেছ? ভেবেছিলাম সকালবেলা যখন মাটিগুলো রেডি করি, তোমাদেরকে বলেছিলাম, তো ভেবেছিলাম যে বিকেলবেলা যখন গাছ লাগাবো সেটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো, কিন্তু এত বৃষ্টি যে আমি সেই বৃষ্টিতেই ভিজে রেনকোট পরে গাছগুলো টবে দিয়ে দিচ্ছি। আর আজকে দেখো কি সুন্দর ফুল হয়েছে, ফুলটা দেখো শুধু কি সুন্দর রং। এগুলো এখনও কুড়ি, এগুলোও ফুটে যাবে। 3টে আলাদা আলাদা আমার ইচ্ছে আছে, আমি আরও অনেক গাছ কিনবো, ইনডোর প্ল্যান্ট কিনবো। আর কিছু রজনীগন্ধা ফুল খুব ভালো লাগে আমার। গন্ধরাজ গাছ তো আছেই, একটু একটু করে ভাবছি নিজের ছাদের বাগানটাকে একটু বড় করব। আসলে কি বলতো, আগে যখন বিয়ের আগে এত কিছু শখ ছিল না, বিয়ের পরেও ছিল না। বিয়ের পরে স্কুলে যেতাম, একটা স্কুলে আমি কাজ করতাম, তো ছেলে যখন হয় তখন আমি স্কুল ছেড়ে দিয়েছি। তারপরে তো ছেলে বড় করা, তার স্কুল, এখন সে 6 বছর হয়ে গেছে। তো এখন মনে হচ্ছে যে আমি সারাদিন কি করবো, কারণ সে তো স্কুলে চলে যায়, 7টায় বেরিয়ে যায় স্কুলে, বাড়ি আসে সেই দুপুরে 1টা। তো মনে হলো যে নিজের জন্য কিছু করি। তখন মনে হলো যে গাছ লাগাই। গাছ তো এমনিতেও আমি খুব ভালোবাসি, ফুল হলে দেখতে এত ভালো লাগে, অন্যের বাগান দেখে মনে হয় কি সুন্দর, কত গাছ, কত এই। তো তাই জন্য ভাবলাম এই গাছ একটু একটু করে শুরু করেছি, অল্প অল্প করে কিনছি। বুঝতেই পারছো, সাধারণ গৃহবধূ, তাই। আর ভাবলাম যে ইউটিউবে একটা চ্যানেল খুলি, তোমাদের সবাইকার সাপোর্টে, তোমাদের ভালোবাসায় আশা করি তোমরা আমার পাশে থাকবে। তো দেখো আমগুলো রোদে দিয়েছি, এখনও পর্যন্ত আমার সেভাবে চ্যানেলের কিছুই করা হয়ে ওঠেনি, জাস্ট একটা একটা করে ভিডিও। প্রথমের দিকে তো তোমরা জানো হয়তো, আমি একদম শুধু এমনি গুড মর্নিং মেসেজই করতাম, কারণ সত্যি কথা বলতে আমি ভিডিও করতে জানতামই না, কিছুই জানতাম না যে কীভাবে ভিডিও করতে হয়, কীভাবে ছাড়তে হয়,
কোনো কিছুই জানতাম না, তাই জন্য কি করব, কি ভিডিও করব। তারপর মনে হলো যে ডেলি লাইফস্টাইল ব্লগ আমি সারাদিন কি করি তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। ওই যে বলে না, একটা মনের কথা বলার তো লোক থাকে না, চাই তো তোমাদের সঙ্গেই গল্প করি, সময় ঠিক কেটে যাবে। তাই জন্য অল্প একটু একটু করে নিজে শিখছি। আজকে আচার আমগুলো কেটেছি, কালকে সন্ধ্যেবেলা বসে বসে এতগুলো আম কেটে এই সকালবেলা রোদে দিচ্ছি ছাদে। আশা করি তোমাদের বাড়িতেও ওপাশে তোমরা কোথা থেকে দেখছো ভিডিও আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের পাশে কি কাল বৃষ্টি হয়েছিল? কাদের কাদের গাছের আম আছে, আম পড়েছে কিনা, আম গুড়িয়েছো কিনা, আম কি করেছো, সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে, আমারও ভালো লাগবে। আর তোমাদেরকে যখন আচার করব, আচারের রেসিপি তোমাদেরকে আমি জানাবো, ভিডিও করে আমি দেখাবো তোমাদেরকে আচারটা আমি কিভাবে করছি। অ্যাকচুয়ালি আচারটা আমি করব না, আমি আচার করতে জানি না, তো আচার করবে আমার যা, আমার ছোট যা, তো দুজনে মিলে আচার করব। তারপরে তোমাদেরকে শেয়ার করব সেই ভিডিও। যদি তোমরা দেখতে ইচ্ছুক হও, যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে, আমি ভিডিও আপলোড করব। ঠিক আছে, তো এখানেই ভিডিওটা স্টপ করছি। এবার নিচে যাব, রান্না বান্না করব। তারপর ছেলে গেছে ড্রয়িং ক্লাসে, ওকে আনতে যেতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, আর আমার ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানাবে। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে। ঠিক আছে, এখন রাখছি।